শীতের সন্ধ্যায় দুর্দান্ত স্বাদের এই মুড়ি মাখাটা হলে কিন্তু পুরো জমে যাবে। তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে 3-4টে পাঁপড় ভেজে নিতে হবে। সে পাঁপড় এখানে বড়ই থাক বা ছোটই থাক, বড় হলে 2টো নিলেই চলবে, আর একটু মিডিয়াম সাইজের হলে 3-4টে দিলে ভালো হবে। ইউনিক স্টাইলে এই মুড়ি মাখাটা একবার যদি বানিয়ে কাউকে খাওয়ানো যায় সে কিন্তু প্রশংসাই করবে। পাঁপড়গুলো ভেজে তুলে নেবার পর কিছুটা পরিমাণে কাজু কিশমিশ ভেজে নিলাম। এবার তেলে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনিবাদাম। বাদামগুলো একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। লো ফ্লেমে না ভাজলে বাদাম কিন্তু সুন্দরভাবে ভাজা হয় না। বাদামগুলো ভেজে নেবার পর গরম তেলে ছেড়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম। যেহেতু আমি এখানে সাদা তেল ইউজ করেছি তাই এই তেলগুলোকে আলাদা করে তুলে নিলাম। এবার এখানে দেখো 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা। ফ্লেমটাকে লোতে রেখে 1 বাটি মুড়ি এতে দিয়ে দিলাম। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দর করে মুড়িটাকে ভেজে নিতে হবে। মুড়ি এমনিতেও মুচমুচে থাকে, তবে এভাবে ভেজে নিলে এতটাই মুচমুচে হবে মুখে দিলেই গলে যাবে। মুড়িগুলোকে নামিয়ে নেবার পর এর উপর দিয়ে ভেঙে দিলাম পাঁপড়গুলো। তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম 2টো গাজর কুচি, 1টা পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চাট মশলা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো। এবার এর উপর দিয়ে দিলাম 1 মুঠো চানাচুর। সঙ্গে সাজিয়ে দিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ আমের টকঝাল মিষ্টি আচার। এবার এই মুড়ি মাখাটা এতটাই স্বাদের হবে খেতে, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবে না। এবার এই মুড়ি মাখার সাইড থেকে এভাবেও খাওয়া যাবে, তাছাড়া পুরোটা মেখেও সবার সঙ্গে ভাগ করে খাওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।